প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে রাতে এই মূল্যবান দরুদ শরীফটি আপনি যদি ১০০ বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিন বিপদের মধ্যে থাকলে সেই কঠিন বিপদ হতে আপনি দ্রুত মুক্তি পাবেন, নাজাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের বরকতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের সব ধরনের অভাব অনটনকে দূর করে দেবেন, সচ্ছলতা দান করে দেবেন ইনশাআল্লাহ। আর কখনো কোনোদিন টাকা পয়সার অভাব আপনার জিন্দগিতে আসবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী কার্যকর এই দরুদ শরীফ। প্রিয় দর্শক, দরুদ শরীফ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পর একবার দরুদ পাঠ করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই উম্মত, আমার ওই উম্মত সবচাইতে বড় বখিল, সবচাইতে বড় কৃপণ লোক, যে আমার নামটি শুনে আমার ওপর দরুদ পাঠ করল না। এই জন্য ওলামায়ে কেরাম এর ব্যাখ্যাতে লিখেছেন যে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ এবং সালাম পাঠ করা ফরজ, তাকে পাঠ করতেই হবে, না হলে ফরজ হুকুম ভঙ্গ করার গুনাহ তার হবে। আর যখনই সে বিশ্বনবীর নাম শুনবে, তো সঙ্গে সঙ্গে একবার তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পাঠ করতে হবে, অন্যথায় ওয়াজিব ভঙ্গ করার কারণে সে গুনহেগার হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গোটা পৃথিবীর মানুষদের মধ্য হতে এই ব্যক্তি হবে সবচাইতে বড় বখিল, সবচাইতে বড় কৃপণ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বললেন, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ পাঠ করে না, তার ধ্বংস হোক, সে ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। তো প্রিয় দর্শক, দরুদের গুরুত্ব এতটাই বেশি। দরুদের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি এই দুটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রিয় দর্শক, দরুদ শরীফ এমন একটি আমল, যে আমল কবুল হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, 100% গ্রান্টেড। আর দরুদ শরীফ এমন একটি আমল, যে আমলে শুধু বান্দা ও বান্দি শরিক থাকে না, আসমানের বাসিন্দারাও শরিক থাকে, অর্থাৎ অগণিত অসংখ্য ফেরেশতারা দরুদ শরীফের আমলে শরিক আছে, অর্থাৎ তারা বিরামহীনভাবে অনবরত তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আরো শুনলে অবাক হয়ে যাবেন, খোদ রব্বুল আলামিন, তাম জগতের যিনি প্রতিপালক, আমাদের আল্লাহ, আমাদের মনিব, আমাদের প্রতিপালক, যিনি আমাদের স্রষ্টা, তিনি এই আমলে শরিক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছেন যে, হে আমার বান্দা ও বান্দিরা, আমার নবীর ওপরে দরুদ পাঠ করো, সালাম পাঠ করো, কেননা তোমাদের প্রতিপালক এই আমলে শরিক আছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ শরীফের আমল এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মহত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি আরো বলেছেন, যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুনাহকে ধুয়ে দেবেন এবং কঠিন থেকে কঠিন বিপদ হতে তাকে মুক্তি দেবেন, পরকালে জাহান্নাম হতে নাজাত পাবে, আল্লাহ পাক তার উপরে রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন এবং কিয়ামতে সে সবচাইতে আমার কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র দরুদের ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে দরুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দরুদ শরীফটি আপনি যদি আজকে রাতে ১০০ বার পাঠ করতে পারেন কষ্ট করে,
ইনশাআল্লাহ ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। যে গুনাহ মানুষকে পেরেশানির মধ্যে ফেলে দেয়, যে গুনাহ মানুষকে অভাবের মধ্যে ফেলে দেয়, যে গুনাহ মানুষকে পেরেশানির মধ্যে রেখে দেয়, সেই গুনাহগুলোকে আল্লাহ পাক জিন্দেগি হতে মিটিয়ে দেবেন, নিষ্পাপ বানিয়ে দেবেন এবং আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, বলবে, হে আল্লাহ, এই বান্দাকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন, তার ওপর রহমত বর্ষণ করুন, কেননা সে আপনার হাবিবের ওপর দরুদ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য, আপনার হয়ে আসমানের অগণিত ফেরেশতারা এইভাবে দোয়া করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, তোমাদের দোয়া করার আগেই আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি, তার ওপর আমি ১,০০০ খাস রহমত নাজিল করে দিয়েছি। সে এখন আমার ১,০০০টি খাস রহমতের চাদরের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কতটা পেয়ারা আপনি হয়ে যেতে পারবেন, কতটা মাহবুব আপনি হয়ে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা পেয়ারা আপনি হয়ে যেতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, এই পর্যন্ত হচ্ছে দরুদ শরীফ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আপনারা আমার সঙ্গে একবার পাঠ করে নিন, যাতে করে আপনাদের সহিভাবে, শুদ্ধভাবে আমল করাটা সহজ হয়ে যায়। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আমরা চেষ্টা করব সঠিকভাবে, শুদ্ধভাবে একটু পাঠ করার। প্রিয় দর্শক, আমরা যখন দরুদ শরীফটি পাঠ করব, মহাব্বত, ভালোবাসা, প্রেম এবং এই দরুদের যে ফজিলত, সেই ফজিলত যে আমি পাবো, এর ওপর ইয়াকিন, বিশ্বাস নিয়ে এবং আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে আমরা এই দরুদ শরীফটি ধীর স্থিরভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, এই পর্যন্ত দরুদ শরীফ। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখেও ১০০ বার পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ অনেক অনেক উপকার আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনার জিন্দগিতে যে উন্নতি স্টপ হয়ে আছে, সমৃদ্ধি নেই, বরকত নেই, আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাকে সমৃদ্ধি, বরকত দিয়ে আপনাকে ভরপুর করে দেবেন। সবকিছু চালু হয়ে যাবে, জারি হয়ে যাবে, চতুর্দিক হতে আপনি বরকত, সমৃদ্ধি, উন্নতি এবার দেখতে পারবেন ইনশাআল্লাহ। কঠিন বিপদ হতে আপনি দ্রুত নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং সাথে সাথে জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন। বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন উদ্ধার করে দেন। দায়ে বায়ে, সামনে পিছনে সমস্ত দিক হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে যেটা খায়ের, যেটা মঙ্গল, সেটা দান করুন, আর যেটা অমঙ্গল, যেটা অকল্যাণ, সেটা হতে যেন আল্লাহ পাক হেফাজত করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন আর একটা লাইক দিয়ে দেবেন। প্রিয় দর্শক, লাইক দিলে দিনের কাজে আমরা উৎসাহিত পাই, আর একটা মানুষকে উৎসাহিত করলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়, এর বদলা দুনিয়াতেও দেবেন, পরকালেও দেবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাকের হুকুম হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলছেন, দিনের কাজে, ভালো কাজে সহযোগিতা করো, উৎসাহিত দাও,
আর গুনাহের কাজে, নাফরমানির কাজে সহযোগিতা করো না, উৎসাহিত করো না। এটা আল্লাহ পাকের হুকুম। তো প্রিয় দর্শক, এর বদলা, এর বিনিময় আল্লাহ পাক অবশ্যই আপনাকে দুনিয়াতেও দেবেন, পরকালেও দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।